এটা বলার অপেক্ষা রাখে না, ট্রাম্পের 50% শুল্কের কোপ খেয়ে দিশেহারা মোদি চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন স্থলকে কাজে লাগাতে চেয়েছেন বন্ধু খোঁজার অধিক্ষেত্র হিসেবে। একদিকে মোদি চীন সফরে যখন শি জিনপিং আর পুতিনের সঙ্গে হাসি ঠাট্টায় মশগুল, তখন ট্রাম্প তার ভারত সফর বাতিল ঘোষণা করলেন। এখন প্রশ্ন হচ্ছে, চীন ও রাশিয়ার সাথে বৈঠকে মোদি কি নিজের পিঠ বাঁচানোর বন্দোবস্ত করতে পেরেছেন? 2 দিনের সফর শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে সোমবার রাতে দিল্লিতে ফিরে এসেছেন নরেন্দ্র মোদি। এসেই নিজ দেশে তোপের মুখে পড়লেন মোদি। তার চীন সফরের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষা হচ্ছে সেখানে। তবে নিজেই সাফাই গেয়ে মোদি নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে করা পোস্টে লিখেন, চীনে একটি ফলপ্রসূ সফর শেষ করলাম। এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছি, বিশ্ব নেতাদের সাথে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে ভারতের অবস্থান তুলে ধরেছি। তবে ভারতের প্রধানমন্ত্রী মোদির চীন সফরকে সমালোচনা বিদ্ধ করে ভারতের প্রধান রাজনৈতিক দল কংগ্রেস জানিয়েছে, তিয়ানজিনে চীনা ড্রাগনের কাছে ভারতের হাতি আত্মসমর্পণ করেছে। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করেন। তিনি মোদিকে কটাক্ষ করে আরও বলেন, স্বঘোষিত 56 ইঞ্চি ছাতির স্বরূপ তিয়ানজিনে পুরোপুরি উন্মোচিত হয়ে গেল। বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরেই এসসিওকে পশ্চিমা জোট ন্যাটোর বিকল্প মঞ্চ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। তাই এসসিওতে সম্পৃক্ততার বিষয়ে ভারতের নানা দ্বিধা কাজ করেছে এতদিন। তাই এতদিন এসসিও সম্মেলনে মোদি না গিয়ে নিজের প্রতিনিধি পাঠিয়েছিলেন। তবে এবার মোদি নিজেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিলেন। রোববার সফরের প্রথম দিন শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোদি। সেখানে অর্থনৈতিক বিষয়ই গুরুত্ব পায়। 5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা ভারত চীনের ফ্লাইট চালুর ঘোষণা দেয়া হয়। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি বলেন, এশিয়ার ড্রাগন আর হাতি একসঙ্গে এগোলে তা হবে সময়ের দাবি। ট্যারিফ নিয়ে আমেরিকার চাপ মোকাবেলায় ভারত এখন চাইবে চীন ও রাশিয়ার কাছাকাছি আসতে, এমনটাই ধারণা করছেন বহু পর্যবেক্ষক। এসসিও সামিটের দ্বিতীয় দিনে দেখা গিয়েছে ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদি 3 জন একসঙ্গে মিলে সৌহার্দ্যের এক বিরল দৃশ্য তুলে ধরেছেন। সেটি আবার রাতারাতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। শি জিনপিং ও পুতিনের সাথে আলাপ করে নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস ভরে ছবি পোস্ট করেছেন। এদিকে ভারতের আধ খাওয়া প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে, সম্মেলনের যৌথ ঘোষণাপত্রে সদস্য রাষ্ট্রগুলো গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায়, কিন্তু পাকিস্তানের নাম সেখানে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করতে পারেনি ভারত। চীনের প্রেসিডেন্টের সাথে ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে দাবি করলেও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে ভারত তাদের আপত্তির বিষয়টি প্রচ্ছন্নভাবে তিয়ানজিনে তুলে ধরেছে। আর চীনের টপ প্রায়োরিটি এই প্রকল্পের বিরোধিতা করা ভারত চীনের সাথে কতটুকু বন্ধুত্ব পাকাপোক্ত করতে পারবে সে বিষয়ে প্রশ্ন আছে। এদিকে সম্মেলন শেষে পুতিনের সঙ্গে একই লিমুজিনে চাপেন নরেন্দ্র মোদি। মূলত এই সম্মেলনে ভারত চীনের সাথে যতটুকু বোঝাপড়া করেছে তার চেয়ে রাশিয়ার সাথে বন্ধুত্ব আরও গাঢ় করেছে। তবে চীন ভারতের সম্পর্কের বাধা হিসেবে দাঁড়িয়ে থাকবে গ্রিক সমরবিদ থুডাইডিসের ফাঁদ।